প্রেম কোনোদিন ক্ষতি করতে পারে না। আমার তো ভালোই করেছে, আমাকে তো সাপোর্ট করেছে। আমার যখন ডাউন টাইমে আয়ুষী তো আমার সঙ্গেই আছে, ছিল। এইটা খুব দরকার। আর প্রেম ক্ষতি করে না, কিন্তু যদি প্রেম না থাকে, অন্য দিকে থাকে কিছু বিষয়, তো অন্যদিক বলতে কি বোঝাতে চাইছো? ডিটেলে বলে দিলে তো সবটাই বলে দিতে হয়, ওটা না। টক্সিক যদি থাকে বিষয়টা, তাহলে সেটা কাজের ক্ষতি হয়। কিন্তু রিয়েল যদি প্রেম হয়, যদি সে মেয়েটা বোঝে বা ছেলেটা বোঝে, তাহলে অবশ্যই প্রেম তো প্রেমই হয়। কেটিভি বাংলা আপনাদের সকলকে স্বাগত। আমি অনুষ্কা রয়েছি আপনাদের সঙ্গে, আর এই মুহূর্তে আমি রয়েছি কোণে দেখা আলোর সেটে, আর আমার সঙ্গে রয়েছেন সোমরাজ এবং মৈনাক ঢোল। প্রথমেই তো বলো, তোমাদের সিরিয়াল নিয়ে তো একেবারেই সারা জাগিয়ে ফেলেছে দর্শকদের মাঝে, তবে জুটি নিয়ে একটা কমপ্লিকেশন চলছে। জুটি নিয়ে কমপ্লিকেশন কোথায় চলছে? চলছেই তো। ওকে, মানে কে কার্ড অ্যান্ড হ্যাঁ। স্টাফ। দেখো, জুটি তো তোমার হ্যাঁ মানে অনুভবের দেখো, শুরুতেই একটা গান ছিল আমাদের সিরিয়ালে, কেকার ছিল কেকার হলো নিয়তির খেলা ঘরে। তো আমার ওইটাই মনে হয় আমাদের একটা বিষয় আমাকে চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে ভেরি গুড আনসার। আমি না মাথা থেকে আমার লিরিক্সগুলো বেরিয়ে গেছিল। ওই লাইনটা- সুপার। এটাই গল্প তো আমাদের। আচ্ছা, তোমার বউকে নিয়ে একজন টানাটানি করছে, কিন্তু হ্যাঁ। তোমার কোনো স্টেটমেন্ট নেই। সেটা তো আমি বুঝতে পারিনি, কিন্তু আমি একটা সন্দেহ করছি যে কিছু তো একটা অনুভবের মধ্যে চলছে ওকে নিয়ে, রাজুকে নিয়ে, কিন্তু যেহেতু ও সরল, বুঝে উঠতে পারছে না, এই আর কি। এতটা সরল কি হওয়া উচিত? কি মনে হয় তোমার অ্যাজ মানে সোমরাজ? ও যেমন দেখো, সুদেবের যেই সরলতা দেখানো হচ্ছে, এটা আজকালকার দিনে খুব রেয়ার, অ্যান্ড ইট ইজ অলসো তোমার ভেরি ডিফিকাল্ট ওইটাকে পোর্ট্রে করা। সেটাও যে সাকসেসফুলি করছে, সেটাই বড় ব্যাপার। এই সরলতাকে কি অনুভব প্রেফার করে নাকি? তো অনুভব তো অনুভবের মতন সরল, ইজ আ ভেরি স্ট্রং পার্সোনালিটি গায়। স্ট্রং পার্সোনালিটি গাই, মানে সরল তো ডেফিনেটলি, হচ্ছে সুদেব। সরল তো ক্যারেক্টার ডেফিনেটলি যদি একই হয়ে যায়, আচ্ছা, আমাকে একটা বিষয় চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে আমি মাঝে থাকবো না। এই দুজনের একসঙ্গে থাকা তখন এরা মারপিটটা তাহলে করতে হবে প্লিজ। মাঝখানে তোমার থাকা উচিত। না, আমার মনে হয় মারপিটটা আমার জন্য হচ্ছে আমাদের না। মারপিটের তো ব্যাপার নয়, মানে দেখো, এটা তুমি যে মাঝখানে জোর আছো, করে আজকে তোমার মারপিট প্রথম দিন, আই থিঙ্ক ইউ শুড ক্যারি অন দ্য ইন্টারভিউ ওরমভাবে। কিন্তু এবার সরলতা যদি তখন প্রশ্ন করছো, যে ডেফিনেটলি সরল মানুষদেরকে অনুভব রেসপেক্ট ডেফিনেটলি করে, বাট যখনই আমি জানি না, মানে যখনই ওর লাজুর কোনো ক্ষতি বা ও দেখতে চায়, তখন ওর লাজুর মানে ভালোটাই ওর কাছে ফার্স্ট প্রায়োরিটি। আচ্ছা, এই যে ধরো তোমার ক্ষেত্রে যদি এরকম হয় যে তোমার গার্লফ্রেন্ড বা বউকে নিয়ে টানাটানি করছে অন্য একটা ছেলে, কি করবে তখন সোমরাজ? জিজ্ঞেস করতে হবে গার্লফ্রেন্ডকে, যে গার্লফ্রেন্ড কি আমার সঙ্গে থাকতে চায়, তার প্রেফারেন্সটা কি, আমার ম্যাটারটা করছে না, তার জীবনের চয়েসেসটা আমার কাছে প্রথম। ওইখানে মইনা কি বলবে? গার্লফ্রেন্ড নেই, তাই এখন এই মুহূর্তে অবশ্যই অবশ্যই তার ভালোবাসার, তার ইম্পর্টেন্সটা আমার কাছে ম্যাটার করে অবশ্যই। আচ্ছা, হাইপোথেটিক্যালি আমি একটা থাকলে জিনিস তো কি জানো, করবে? এখন এটা আমি আনঅফিশিয়াল না অফিশিয়ালি বলছি। আগলে বলতাম ভাই, এখন ছেলেটাকে বলতাম ভাই আমি ওকে ভালোবাসি, ইয়ে মেরি বন্দি है। আচ্ছা, পাবলিকলি ওর বেশ ভালোই প্রেমের এক্সপিরিয়েন্স আছে। পৃথিবীতে অনেক মেয়ে পেয়ে যাবি, আমার গার্লফ্রেন্ডকে ছেড়ে দে, এটা ভদ্রভাবে বললাম। আরে আমার আগের ইন্টারভিউর কথাও বলছে, এবার স্ক্রিপ্ট চুরিও করছে। আচ্ছা, এই বিষয়টা চলবে, তবে একটা বিষয় যেটা জানানো হচ্ছে, তুমি কি জানো একটা খবর পেয়েছো? কোন বিষয়টা? একটা খবর পেয়েছো আমার বিষয় নাকি? যে এখন গঙ্গার পাড়ে অনেকে যাচ্ছে। আমাদের বাটাতে অনেক বড় গঙ্গা আছে, কিন্তু বিশেষ করে এখন আমরা যেতে ভালো লাগে না, ছোটবেলায় যেতাম। গঙ্গার পাড়ে ছবিগুলো কে তুলে দিচ্ছে? ওটা আমি তুলি। মানে ও একজন গঙ্গার পাড়ে, ও নর্থে গেছিলাম এর মধ্যে, ওই আমার বাড়ির ওখানে গেছিলিস বললি না তো? ওখানে তো চাপাতলা ঘাট, নর্থ ক্যালকাটা। ওই জায়গা না দূর। তুই বলিস, আমি যখন অনেকবার আমি সুদেবকে আমার মানে মৈনাককে আমার বাড়িতে ডেকেছি, কিন্তু ওর একটাই আমাকে বলেছে যে সোমরাজদা তোমার বাড়ি অনেকটা দূরে, খুব ডিফিকাল্টি আমার জন্য ট্রাভেল করা। কিন্তু আমি দেখছি যে তুমি থ্যাংক ইউ আমাকে বলার জন্য যে আমার বাড়ি ওই সাইডে এসছে, আমাকে খবর দেয়নি। তাহলে তুমি বুঝতে পারছো তো যে ছবি আপলোড করেছিলাম, ওটা চুপচাপ দেখেই কি বলছি। করছে? হ্যাঁ ওই না, আমি গেছি, একজনকে দেখতেও পেয়েছি গো। আরেকজনকে একটা ছেলে ছিল, ঠিক আছে, মানে আমি তাহলে প্রাইভেসি আমি মাঝখানে ঢুকতে চাই। একটা ছেলে ছিল, আমার ভাইয়ের মতো আর কি। আর না, এবার মইনাকে একটু Controversy তৈরি করা কাজ, আর কি বলবো। মইনাকে এবার একটুখানি টেনসড হয়ে যাচ্ছে। তবে আমরা একটা গেম খেলবো, আমার কাছে কয়েকটা প্রশ্ন আছে। প্রেম কখনো কাজের ক্ষতি করতে পারে? আমি মইনাকে দিয়ে শুরু করছি। ডিপেন্ড করে, এটা ডিপেন্ড করে। আমার ক্ষেত্রে হয়েছে, কাজের ক্ষতি হচ্ছিল, তারপর সেখান থেকে সরে এসেছি। এটা অনেক কাল আগের কথা, নাম নিচ্ছি না, আর বেশিটা বলছি না। তোমার ক্ষেত্রে? প্রেম বললে তো, প্রেম কোনোদিন ক্ষতি করতে পারে না। আমার তো ভালোই করেছে, আমাকে তো সাপোর্ট করেছে। আমার যখন ডাউন টাইমে আয়ুষী তো আমার সঙ্গেই আছে, ছিল। এইটা খুব দরকার। আর প্রেম ক্ষতি করে না, কিন্তু যদি প্রেম না থাকে, অন্য দিকে থাকে কিছু বিষয়, তো অন্যদিক বলতে কি বোঝাতে চাইছো? ডিটেলে বলে দিলে তো সবটাই বলে দিতে হয়, ওটা না।
টক্সিক যদি থাকে বিষয়টা, তাহলে সেটা কাজের ক্ষতি হয়। কিন্তু রিয়েল যদি প্রেম হয়, যদি সে মেয়েটা বোঝে বা ছেলেটা বোঝে, তাহলে অবশ্যই প্রেম তো প্রেমই হয়, আর কিছু। আর কিছু অ্যাড করতে চাইবে এই বিষয়ে? না, আমি আমার ক্ষেত্রে বলছি, মানে আমার তো যার যার experience। ভালোই তো হয়েছে। হ্যাঁ, আমি পরের প্রশ্নে যাই। প্রশ্ন ভালো, তিনটে উত্তরটা না ভালো লেগেছে? না তিনটে খাবার যেটা দেখলে ডায়েট ভুলে যেতে ইচ্ছা করে। আমি খাওয়ার ব্যাপারে খুব খুঁতখুঁতে, মানে আমি এটা খাই না, ওটা খাই না, যেটা খাই না, বাইরের খাবার তো খাই না, তো বাড়ির খাবার চলে। কি প্রশ্নটা ছিল? তিনটে খাবার যেটা তো ডায়েট ব্রেক করতে তোমার চাপে ও প্রশ্ন ভুলে আমি যাচ্ছে। বলে দিচ্ছি, বাটি চচ্চড়ি, সাদা তরকারি আর লুচি, ওটা। আর হচ্ছে চাইনিজ মাটন খাই, খুব বেশি খাই না, বাট ওই আর কি। চাইনিজ ভালো লাগে, মানে চাউমিন, রোল, এগ রোল ভালো লাগে। এবার তোমার তিনটে দেখো, লখনৌ বিরিয়ানি, কলকাতা বিরিয়ানি, ব্যাপার আছে। হায়দ্রাবাদি বিরিয়ানি। বিরিয়ানি খেতে হবে, শুধু বিরিয়ানি? বিরিয়ানি আমার ফেভারিট। আর শীতকালে কি খেতে প্রেফার করো? বিশ্বাস করো, আমি এমনি বলছি না, আমি বিরিয়ানিই ভালোবাসি। আমি শীতকালে কি খেতে প্রেফার করো? ও কাশলো শুনে। আমি বিরিয়ানিই ভালোবাসি। তুমি আসলে কেন? কাশলাম, শীতকালে আর কি খাও কাশি তুমি পাচ্ছে। খাবার ছাড়া? মোমো খাই, খাবার ছাড়া আর কি খাই, মানে আসলে কেন? খাবার ছাড়া আর কি খাবো, আরে মানে খাবার ছাড়া তুমি এমনি মানে হয় না? প্রশ্নটা কি ছিল? না, আমি শুধু খাবারই খাই। কেক ভালো লাগে না? হ্যাঁ কেক খাই, প্লেন কেক, কিন্তু অনুষ্কা হ্যাঁ ফ্রুট কেক চলবে না, আচ্ছা। একদম প্লেন বাটার কেক। মানে তোমার ক্ষেত্রে সবকিছু খুব সিম্পল সাদাসিধে না, না। প্রেফার করো। প্লেন কেক, একদম হোমমেড প্লেন কেক, বা বিস্ক ফার্মের পাওয়া যায় একটা, ওটা বেস্ট। এটা কি নেক্সট, হ্যাঁ, ফেভারিট স্ট্রিট ফুড? সি ফুড আমি খুব একটা খাই না, বাইরের খাবার। ফুচকা, তুমি কি? ফুচকা না, ও খায়, ও আমার সঙ্গে এখন কুরকুরে খেয়েছে। স্ট্রিট ফুড তো না, বাট বাট স্টিল স্ন্যাক্স। ফুচকা আর তোমার চুরমুর। মাই নেক্সট কোয়েশ্চেন, থার্ড পারসন কোনোদিন প্রেমে বাধা হয়ে দাঁড়াতে পারে? এটা একটু এক্সপ্লেন করো আমাকে। কোনো থার্ড পারসন কখনো কি কোনো প্রেমের বা কোনো third সম্পর্ক? person, চলে আসলে আমার প্রেম খারাপ হবে কিনা? না, না, নট এট অল, আপাতত তো না। তোমার ক্ষেত্রে? যদি একে অপরের প্রতি বিশ্বাস থাকে, ভালোবাসা থাকে, তাহলে অবশ্যই আমার মনে হয় না কেউ থার্ড পারসন এসে সেটা ভাঙতে পারবে বা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করার চেষ্টা করবে। আই ফিল মানে আজকালকার দিনে দাঁড়িয়ে, ইটস আ ভেরি গুড কোয়েশ্চেন। আজকালকার দিনে দাঁড়িয়ে ইটস আ প্র্যাকটিস, ইট শুড বি আ প্র্যাকটিস। মানে তোমার যদি হতেই পারে, অনেক আমরা যে ইন্ডাস্ট্রিতে আছি, প্রচুর মানে হাজার রকমের প্রলোভন হতেই পারে, বিকজ উই আর ওয়ার্কিং উইথ বিউটিফুল উইমেন, রাইট? কিন্তু ইট শুড বি আ প্র্যাকটিস, মানে একটা ডিসিপ্লিন মানুষের জীবনে থাকা উচিত। তো যে যাই হোক হয়ে যাক না কেন, আমার মা বাবাও তো মানে এত বছর ধরে একসঙ্গে ছিল, আমার নতুন জেনারেশন বলে কি আমাকে সেটাকে ব্রেক করতে হবে? ইট শুড বি আ প্র্যাকটিস, যে হোয়াট এভার হ্যাপেন্স, মানে আনলেস অ্যান্ড আনটিল খুব খারাপ না হয়ে যাক, মানে একটা বেসিক ডিসিপ্লিন মানুষের জীবনে দরকার। তাহলে তো আমরা কুকুর বিড়াল হয়ে যাবো। এই না, একদম না। এক্স কি কখনো বন্ধু হতে পারে? এক্স আমার ক্ষেত্রে হয়েছে বন্ধু। কটা এক্স গো তোমার? আর বাকি সবটাই বলে দিই, আমার জীবনে শুরু করো, আমার প্রথম থেকে শুরু করি। না ঠিক আছে, না, আছে, এক্স তো আছে। হ্যাঁ, ঠিক আছে। তোমার? ইয়েস, হতে পারে, ডেফিনেটলি হতে পারে। তোমার আমার এক্সের সঙ্গে আমার কর্ডিয়াল রিলেশন, মানে নট আমরা যে হ্যাং আউট করছি, যে আমার গ্রুপের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, সেটা নয়, বাট ইয়া, শি ইজ ম্যারিড অ্যান্ড শি ইজ হ্যাপি অ্যান্ড আই উইশ হার ওয়েল। মানি অর লাভ? ভেরি মানে ইটস আ ডেঞ্জারাস কোয়েশ্চেন। অবভিয়াসলি লাভ বলবো, ফ্যামিলি অর লাভার? বাট লাভ যদি বলি, মানি ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট টু মেনটেন লাভ অলসো। না, আগো যে কোনো একটাই বলতে হবে। লাভ ফর শিওর, ফ্যামিলি অর লাভ? লাভ ইজ ফ্যামিলি। ফ্যামিলি অর লাভার? ও ভেদাভেদ করবে। লাভার তো ফ্যামিলিতেই আসবে। সে তো পরে, ধরো গার্লফ্রেন্ড অর ফ্যামিলি। আমার মা বাবা আর আমার গার্লফ্রেন্ডের কথা বলছো? হ্যাঁ। মা বাবা। বেশ, মানি অর ফ্যামিলি? মানে এই প্রশ্নগুলো আমার ফ্যামিলি শুড হ্যাভ মানি। নলে মানি, মানে ফ্যামিলি শুড হ্যাভ মানি। যেকোনো ফ্যামিলি তো একটা বটেই, বাঁচতে হবে। ফ্যামিলি তো বটেই, ডেফিনেটলি ফ্যামিলি। এবার তোমার কাছে আসবে। আমার- মানি অর লাভার? লাভার না মানি? কি লাভার না লাভ? মানি নাকি গার্লফ্রেন্ড নাকি টাকা? গার্লফ্রেন্ড তো এই মুহূর্তে নেই, তো এই মুহূর্তে বিচার করে বলছি। ধরো আছে তখন? লাভার, ফ্যামিলি অর লাভার? ফ্যামিলি। আর মানি অর ফ্যামিলি? ফ্যামিলি। গঙ্গার পাড় নাকি 5 স্টার হোটেল? গঙ্গার পাড়। গঙ্গার পাড় নাকি 5 স্টার হোটেল? 5 স্টার হোটেল। একটা টাং টুইস্টার খেলবো। লালুর লড়াই, রাবড়ি লড়ে। এবার ও শুরু করুক, ও ভালো করবে এটা। লালুর লড়াই, রাবড়ি লড়ে। লালুর লড়াই, রাবড়ি লড়ে।
লালুর লড়াই রাবড়ি লড়ে। লালুর তাড়াতাড়ি বলতে হবে। আর বলতে লালুর লড়াই রাবড়ি লড়ে। লালুর লড়াই রাবড়ি লড়ে। হয়ে গেছে, ক্যান্সেল, তোমার গেছে। অনেকবার আরেকটা- বলেছি। না, আরেকবার একটা তোমার একসঙ্গে করে দিই। লাল রিল নীল রিল। লাল রিল নীল রিল, 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 লাল রিল নীল রিল। এটা দাও, ভালো বলেছে। প্রথমটা তুমি শুরু করো। আরে বলো তুমি। লালুর লড়াই রাবড়ি লড়ে। লালুর লড়াই রাবড়ি লড়ে, লালুর লড়াই রাবড়ি লড়ে। না না, গেছে, ডান, আউট। লাল রিল নীল রিল। আরেবার। লাল রিল নীল রিল। লাল রিল নীল রিল, লাল নীল, গেছে। গেছে। এই বিষয়ে তো তোমাকে সুদেব হারিয়ে দিল গো। একদম। এই বাবা, মানে বাংলায় বল। তোমার বাংলা সিরিয়াল করছি। এটা তোমার হৃদয়ে। হ্যাঁ, অ্যাড্রেসটা কি করে পৌঁছাবো? এটার কোনো আমি ভাবছি দাদাকে না না, সবকিছু ওর দিকে ঠেলে দিলে হবে না। এটা কি বলতে, বাংলায় বোঝাও। আরে হাউ উইল ইউ বিকাম ইমপ্রেসড? তুই ইমপ্রেস কি করে হবি? মানে কি তুমি দিক করলে impress বাস্তবে হবি? ওকে ভালো শেখাচ্ছ। আচ্ছা, এই কারণেই তোমার বউ নিয়ে চলে গেছে গো। এই কারণেই তোমার বউ নিয়ে চলে এটা গেছে। কি রাখবে? হ্যাঁ, এইটা কথাটা অবশ্যই। যে ভালো ব্যবহার করে ভালো থাকবে, আমার মানে আমার সাথে ভালো ব্যবহার করে ভালো থাকবে, রেসপেক্ট দেবে, আমিও তাকে দেবো অবশ্যই, একতরফা তো হয় না। বাস এই আর কি, মানে কি সব কথার মাঝে মানে আমাকে কার বলে কোন এটা কি relation- রাখবে, কেন এটা কি রাখার মতো নয়? না, তুমি যা ভুলভাল বলছো, কোনটা রাখবে না রাখবে না বুঝতে পারছি না। হ্যাঁ, তুমি টেনশন করো কেন? ঠিক আছে, বলো। তাকে বেটু সোমরাজ হাট। ফ্রেন্ড হতে হবে, আর বেস্ট ফ্রেন্ড হতে হবে। মানে আমি যাকে আমি আমার র্যান্ডম কথা বলতে পারি, দ্যাটস দ্য থিং। অন্য কিছু লাগবে না, বাকি আমি করে নেবো। একদম, এই নিয়ে অনেক আড্ডা তো হলো, তবে কি চলছে একটু ধারাবাহিকে বলে দাও, কারণ সেটা দর্শক একটু হলেও জানতে চায়। ধারাবাহিকে মানে যদি আমার চরিত্রের পার্সপেক্টিভ দেখানো যায়, মানে ওর লাভ ইন্টারেস্ট হচ্ছে রাজমন্তী। এবার রাজমন্তী কেউ কী করে, অবভিয়াসলি ওর নিজের গিল্ট ফিলিংও আছে, কিন্তু রাজমন্তী ও স্ত্রী নয়, অন্য কারো স্ত্রী। আর ওর নিজের একজন স্ত্রী আছে যার সঙ্গে ওর রিলেশন ঠিক নয়। তো কী করে রাজমন্তীর ভালো কী করে করতে পারে, ওর জীবনে সবচেয়ে বড় মানে রাজবন্তীকে পাওয়াটা ইজ নট হিজ, পাওয়াটা ওর জীবনের লক্ষ্য ডেফিনেটলি, বাট অলসো রাজবন্তীকে দাঁড় করানোটা জীবনের লক্ষ্য। এখন ওর কাছে প্রায়োরিটি হচ্ছে রাজবন্তীর দাঁড়ানোটা। তো কী করে দাঁড়াবে, এই করতে করতে তো সুদেব পাগল হয়ে যাবে। দেখো সুদেবের পার্সপেক্টিভ আছে, সুদেবের পছন্দ নাই হতে পারে অনুভবকে, কেন কি অবভিয়াসলি সুদেব চাইবে মানে ওর কাছে রাজবন্তী থাকুক, কিন্তু থেকে পড়াশোনাটা করুক না করুক সেটা ওর পার্সপেক্টিভ, কিন্তু অনুভবের এটা মাথায় এটা রাজবন্তীকে দাঁড়াতে হবে। সে অনুভবের কাছে থাকুক, অনুভবের কাছে না থাকুক, অনুভব অ্যাকসেপ্ট করে দেবে ওর কাছে রাজবন্তী না থাকেও, কিন্তু রাজবন্তীকে দাঁড়াতে হবে, ওটা প্রায়োরিটি। একদম। তুমি কি বলতে চাইবে কি চলছে তোমার এই মুহূর্তে? সুদেবের কি চলছে? সুদেব এটাই চাইছে যে রাজবন্তী তার কাছে ফিরে আসুক। সে সেটার জন্য ও আস্তে আস্তে ওর মধ্যে সাহসটা আসছে। তো সে একটাই ইন্টেনশন, সে আনতে পারছে না একটাই কারণ তার নিজস্ব কিছু নেই, তার বাবার দোকান চালায় আর চাষের জমি ছাড়া আর কিছু নেই বলেই সেই ভয়ে রাজবন্তীকে সে আনতে পারে না। তো দেখা যাক, ওর তো একটাই ইচ্ছে যে ও রাজবন্তী ওর সাথে থাকুক, ওর কাছে আসুক, ওর বাড়িতে আসুক। এবার বাকিটা তো যা হবে, গল্পতে যা হবে তাই হবে। ধন্যবাদ। আজকের মতো সাক্ষাৎকার শেষ করতেই হচ্ছে। ক্যামেরা দেবরাজ দত্তর সঙ্গে অনুষ্কা, কেটিভি বাংলা, কলকাতা।